ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডিওর, যেখানে একসময় রাজত্ব করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। কিন্তু 2025 সালের মনোনীতদের তালিকায় নেই এই দুই কিংবদন্তির কেউই। আর এই নিয়েই এবার মুখ খুললেন রোনালদো, আর যা বলেছেন তা ফুটবল বিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। গতকাল পর্তুগালে প্রীতি ম্যাচে রিও আভেকে 4-0 গোলে হারায় রোনালদোর আল নাসর। ম্যাচে হ্যাটট্রিক করে নিজের ক্লাস আবারও প্রমাণ করলেন 40 বছর বয়সী এই ফরওয়ার্ড। কিন্তু ম্যাচ শেষে সাংবাদিকরা যখন জানতে চাইলেন কে জিতবে এবার ব্যালন ডিওর, রোনালদোর জবাব ছিল সোজা সাপটা, এটা আমার কাছে মন গড়া লাগে। 5 বার ব্যালন ডিওর জয়ী এই কিংবদন্তি যেন এবার পুরস্কারের প্রতি আস্থা হারিয়েছেন। এ নিয়ে রোনালদোর সমালোচনা নতুন কিছু নয়। গত বছর ম্যানচেস্টার সিটির রদ্রি ব্যালন ডিওর জেতার পরও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। তার মতে পুরস্কারটি জেতা উচিত ছিল রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ব্যালন ডিওরের ইতিহাসে এমন ঘটনা বিরল। দীর্ঘ 22 বছর পর মেসি ও রোনালদো কেউই মনোনীত হয়নি। রোনালদো প্রথমবার মনোনয়ন পান 2004 সালে আর মেসি 2006 সালে। এরপর থেকে প্রায় প্রতি বছরই তাদের নাম ছিল আলোচনার কেন্দ্রে। মনোনয়ন না পেলেও রোনালদোর 2024-25 মৌসুম একেবারেই খারাপ কাটেনি। ক্লাবের হয়ে 35 গোল, দেশের হয়ে আরো 8 গোল, সাথে নেশনস লিগ জয়। তবুও কেন তার নাম ব্যালন ডিওরের দৌড়ে নেই, সেটাই বড় প্রশ্ন। আগামী 22 সেপ্টেম্বর প্যারিসে দেওয়া হবে এ বছরের ব্যালন ডিওর। কে পাবেন বর্ষসেরার মুকুট সেটা সময় বলে দেবে। তবে রোনালদোর এই মন্তব্য যেন পুরস্কারের গ্রহণযোগ্যতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে, তা বলাই যায়। আপনার কি মনে হয়, ব্যালন ডিওর কি সত্যিই মন গড়া, নাকি এখনো এটাই ফুটবলের সেরা স্বীকৃতি? মন্তব্য জানাতে ভুলবেন না। আর 2024 সালের ব্যালন ডিওর আসলেই কি ভিনিসিয়াস জুনিয়রের প্রাপ্য ছিল? কমেন্টে আপনার মতামত দেখতে চাই। আর রোনালদোর যারা ফ্যান রয়েছেন, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।